এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি সরস্বতী নদী দেখবো বলে। দেখুন কি সুন্দর পাহাড়ের দৃশ্যটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পঞ্চপাণ্ডবের স্ট্যাচু। পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর সাথে যমরাজা, যিনি কুকুর বেশে ছিলেন। তো আগে এগোচ্ছি আমরা। এখানে একটি ছোট্ট সরস্বতীর মন্দিরও আছে, খুবই সুন্দর দেখতে। ওই যে দেখা যাচ্ছে দূর থেকে সরস্বতী নদী, আর খুব গর্জন, মানে সরস্বতী নদীর খুব গর্জন শোনা যাচ্ছিল। এই দেখুন একটি ছোট গুফা, এখানে একটি পণ্ডিতজি ছিলেন, নানা রকম ভাবে পণ্ডিতজি আশীর্বাদ দিচ্ছিলেন সবাইকে। আর ওই যে দেখছেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে সরস্বতী নদী। এই দেখুন, ভালো করে দেখুন, ওই সরস্বতী নদীর উপরে যে বড় পাথরটা দেখছেন, দেখুন বড় পাথরটা দেখছেন, ওটি ভীম রেখেছিল। যখন পঞ্চপাণ্ডব সরস্বতী নদী পার করেছিল, তখন দ্রৌপদী সরস্বতী নদীটি পার করতে পারছিল না। তখন ভীম নিজের হাতে একটা পাথরের বড় খণ্ড তুলে ওখানে রেখেছিল। তারপর থেকে ওটির নাম ভীমপুল বলে বলা হয়। দেখুন সরস্বতী নদী এখানেই থেকেই শুরু হয়েছে এবং এখান থেকে পাতালে মিশে যাচ্ছে। দেখুন সরস্বতী নদীর পাশে এই সরস্বতী দেবীর মন্দিরটি।